হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে, আমার বন্ধু মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 দাও তাহলে আমার 200 টাকা হবে। আবার ঈশান মেরিকে বলল তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। সমীকরণ গঠন করে সমাধান করতে হবে যে কার কাছে কত টাকা রয়েছে। তো আমরা মনে করি লেট মেরির আছে x টাকা, ঈশানের আছে y টাকা। প্রশ্নানুসারে আমরা বলতে পারি প্রথমে ঈশান কে মেরি বলল যে তোমার টাকার 1/3 আমাকে দাও, আমার 200 টাকা হবে। তো প্রশ্নানুসারে আমরা লিখতে পারি মেরির টাকা হচ্ছে এক্স, একে যদি ঈশানের টাকার 1/3 অর্থাৎ y/3 দেয়া হয় তাহলে এর হবে 200 টাকা, অর্থাৎ 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু 600। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। আবার আমরা বলতে পারি ঈশান মেরিকে বলল যে তোমার টাকার অর্ধেক অর্থাৎ হাফ। ঈশানের কাছে আছে y আর মেরির হাফ দিলে ঈশানের হবে 200 টাকা, অর্থাৎ x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 400। এটাকে আমরা ইকুয়েশন 2 হিসেবে মার্ক করলাম। তো অপনয়ন পদ্ধতিতে সলভ করব। ইকুয়েশন 1 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব 2 আর ইকুয়েশন 2 এর সাথে মাল্টিপ্লাই করব 1 আর এদের বিয়োগ দেব, অর্থাৎ ইকুয়েশন 1 ইন্টু 2 মাইনাস ইকুয়েশন 2 ইন্টু 1। তো আমি লিখতে পারি 6x প্লাস 2y ইকুয়ালস টু 1200 আর x প্লাস 2y is equals to 400। আমরা পেলাম 5x is equals to 800 বা x equals to 160। ঈশানের কাছে আছে কত টাকা এটা বার করতে হবে, মেরির টাকাটা পেলাম 160। তো এর ভ্যালুটা যদি আমরা ইকুয়েশন 1 এ বসাই, x এর মান ইকুয়েশন 1 এ বসালে আমরা কি পাবো, 3 into 160 plus y equals to 600, 480 plus y is equals to 600 বা y equals to 600 minus 480 that is equals to 120। তো আমরা কত পেলাম, মেরির টাকা ছিল x অর্থাৎ x equals to 160, মেরির কাছে আছে 160 টাকা। ঈশানের টাকা ছিল y অর্থাৎ ঈশানের কাছে রয়েছে 120 টাকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।